এখানে আমি কয়েকটা বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচির সাহায্যে মাছগুলোকে ভালো করে কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে এতে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। এবারে মেখে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি। এবারে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, নারকেল কুচো করে নিয়েছি। এপাশে কিছু আদা আর রসুন নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি সাদা তিল নিয়ে নিয়েছি। তিল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার আমি মিক্সারে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সেই চিংড়ি মাছ ভাজা তেলের সঙ্গে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। ফোড়নে দিলাম এলাচ আর লবঙ্গ। এবার আমি এই তেলের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়ানোর পর এবার আমি তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ বাটাটা ওর মধ্যে ভেজে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি ভালো করে। রসুন কাঁচা লঙ্কা আর তিল বাটা দিয়ে যে ভেজে রেখেছিলাম, এই ভাজাটাকে এখন আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন এতে আমি দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে নিচ্ছি। নারকেল কুচো থেকে দুধ বার করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ অনেকটা নারকেলের দুধ লাগবে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।